বৃহত্তর ফরিদপুরের অন্যতম জেলা এই রাজবাড়ী জেলায় আজ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের শুরুতেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ যে কর্মসূচি তার ছোট্ট একটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার আগে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রাজবাড়ী জেলার আওতাধীন উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং রাজনৈতিকভাবে অগ্রসর রাজবাড়ী জেলার সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রাজবাড়ী জেলায় যে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন তা গত 9 অক্টোবর থেকে চলমান। দেশব্যাপী জেলা এবং মহানগর পর্যায়ে জাকের পার্টির ইউনিয়ন ও প্রতিনিধি সম্মেলন কর্মসূচির অংশবিশেষ। আজকে আমাদের এই কৃষি প্রধান জেলা রাজবাড়ীর জাকের পার্টির যারা প্রতিনিধিত্ব করেন, সহযোগী সংগঠনের যারা প্রতিনিধিত্ব করেন, তারা তাদের কৃষিকাজের অন্যতম গুরুত্বপূর্ণ এই সময়টিতে রাজবাড়ীর সর্বস্তরের মানুষের প্রতি ভালোবাসার প্রদর্শন হিসাবে জাকের পার্টির মাধ্যমে রাজবাড়ীর সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের অংশ হিসাবে তারা আজ এই সম্মেলনে ছুটে এসেছেন। সেজন্য জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সামি আমির ফয়সাল মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, চারিদিকে নানান সংকটের মাঝে একটি কথা বেশ জোরসোরে উচ্চারিত হয়, একটি কথা সারা দেশের চতুর্দিক থেকেই উচ্চারিত হচ্ছে। চায়ের দোকানে, শস্য খেতে, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গায় সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচন কবে হবে, কবে হতে পারে, সংসদ নির্বাচনের ধরন এবার কেমন হতে পারে, ভোটের অর্থাৎ নির্বাচনের উপাদানগুলা কতটা কার্যকর হবে, কতটা সংস্কার হবে, নানামুখী আলোচনা, নানান সংকটের মধ্যে দিয়েও জাকের পার্টি দেশবাসীর এই চাওয়া পাওয়া, এই আলাপ আলোচনা, আশা আকাঙ্ক্ষার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে একমত পোষণ করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাকের পার্টি স্পষ্টভাবে বলছে এবারের নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হোক, এবারের নির্বাচন জনগণের পছন্দের নির্বাচন হোক, এবারের নির্বাচন জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হোক। আপনারা জানেন যে দেশে যে প্রচলিত আইন, নির্বাচনী আইন, তা যতটা কঠোর কিন্তু তার প্রয়োগ ততটা কঠোর নয়। নির্বাচনী আইন এখন হেলাফেলায় পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলো যেমন এই আইনের তোয়াক্কা খুব কমই করেন, একইভাবে প্রার্থী এবং তাদের সমর্থকগণ, দলীয় লোকজন, তারাও নির্বাচনী আইন তেমন একটা মানেন না। এবং এই যে আইন না মানা, দশকের পর দশক ধরে নির্বাচনগুলিতে যেভাবে আজ আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে,
আজকে নির্বাচনের ব্যাপারেও জনমনে আস্থাহীনতা তৈরি হয়েছে, নির্বাচনের উপর থেকে জনগণের আস্থা চলে গিয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেই একটি সুযোগ তৈরি হয়েছে, সেখানে বলতেই হয় যে এবার সত্যিকারের নির্বাচন, জনগণের পছন্দের নির্বাচন, জনগণের আশা প্রত্যাশার নির্বাচন অনুষ্ঠানে যদি দায়িত্বশীল মহল, রাজনৈতিক দল এবং অন্যান্য সকল পর্যবেক্ষক মহল এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে পরিণতি বা পরিস্থিতি কি হতে পারে সেটা আপনারাই ভেবে দেখবেন। আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে দায়িত্বশীল মহলের কাছে জাকের পার্টি এই আহ্বানই জানাবে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন যেমন অপরিহার্য, তেমনি কিছু কিছু উপাদানের ব্যাপারেও দায়িত্বশীল মহল এবং নির্বাচন কমিশনকে অত্যন্ত কড়াকড়ি আরোপ করতে হবে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাই দশকের পর দশক জুড়ে, যে নির্বাচনের পূর্বে যে সংসদীয় আসনগুলিতে যারা প্রভাবশালী, যারা এক শ্রেণীর দালাল চক্র আছে, যারা এক শ্রেণীর সুযোগ সন্ধানী আছে, তাদেরকে অর্থের বিনিময়ে দলে টানা হয়, তাদেরকে ঘুষ দেওয়া হয়। একইভাবে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য নির্বাচনের একেবারে নিকটে যে তাদের মাঝে অর্থ ছড়ানো হয়। এই দুয়ের মাধ্যমে ভোটের পরিবেশকে সর্বপ্রথম ভোটের পরিবেশে কুঠারাঘাত করা হয়। তখন ওই সংসদীয় আসনগুলিতে ঘন্টায় ঘন্টায় সংবাদ ছড়িয়ে যায়, কোন প্রার্থী কত টাকার বস্তা নিয়ে নামলেন, কোন এলাকায় কত টাকা জনগণের মাঝে ছড়ানো হলো, কোন এলাকায় কোন প্রভাবশালী চক্র কত টাকার বিনিময়ে প্রার্থীর হয়ে কাজ করছেন। নির্বাচন অনুষ্ঠানের আগেই এইভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যায়। অথচ গণতন্ত্র সকল মানুষের জন্য, সকল ভোটারের জন্য সমতার সুযোগ নিশ্চিত করে, সমতার সুযোগ সৃষ্টি করে। কিন্তু বিদ্যমান দিনের পর দিন, বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচনগুলিতে এইভাবে অর্থের বিনিময়ে, ঘুষের মাধ্যমে, অর্থের জোরে ভোটার, প্রভাবশালী চক্র, দালাল চক্র, গুন্ডা পান্ডা সকলকে কিনে নিয়ে ভোটের পরিবেশ ক্ষুণ্ণ করা হয়। আমরা জাকের পার্টি আরও সুস্পষ্টভাবে বলে দিতে চাই, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নির্বাচনী যন্ত্র, সমস্ত কিছু তাদেরকে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদেরকে ঢালাওভাবে ব্যবহার করা হয়। অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা, শুধু তিক্ত অভিজ্ঞতা বললে অত্যুক্তি হবে, কম করে বলা হবে। এই অব্যবস্থার কারণে আজ জাতি হিসাবে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি। আর যেন কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির সুযোগ না হয়, রাগ, বিরাগ, ক্ষোভ, হতাশা, বঞ্চনার যেই আগুন, তা যেন দেশকে আর গ্রাস না করে, সেজন্য রাষ্ট্রের যে সকল প্রতিষ্ঠান আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নির্বাচন অনুষ্ঠানে যে সকল কর্মকর্তাবৃন্দ থাকবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, তাদেরকে অরাজনৈতিককরণ করতে হবে। তাদেরকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের আওতামুক্ত রাখতে হবে। তৃতীয়ত, আমরা একটা জিনিস দেখি, উন্নত দেশগুলিতে রাজনৈতিক দলগুলো যেইভাবে তাদের ডোনেশন বা চাঁদা আদায় করে, বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উন্নত দেশগুলিতে ডোনাররা, দাতারা যেইভাবে তাদের পছন্দের দলকে অর্থায়ন করে, বাংলাদেশের চিত্র অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলিকে এক শ্রেণীর ব্যবসায়ী মহল নির্বাচনের আগে এমনভাবে অর্থ প্রদান করে যার কোনো হিসাব থাকে না।
কিন্তু নির্বাচনে ওই দল বিজয়ী হলে বা নির্বাচনে ওই প্রার্থী বিজয়ী হলে তারা তার কাছে যে ধর্ণা ধরে যত টাকা বিনিয়োগ করেছিল তার চাইতে কয়েক গুণ টাকা, কয়েক শত গুণ টাকা তারা কামাই করে নিয়ে যায়। বাংলাদেশের গতানুগতিক নির্বাচনী ব্যবস্থায় আজ এই অনিয়ম ভয়াবহ বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে। তারই বিস্ফোরণ হয়েছে মহান জুলাই বিপ্লবে। কাজেই দায়িত্বশীল মহল এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। জাকের পার্টির আহ্বান থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই জায়গাটিতে অবশ্যই অবশ্যই কঠোর আইন প্রয়োগ করতে হবে। এবং আমরা ঢালাওভাবে কোনো দলের বিরুদ্ধে অভিযোগ করছি না, কিন্তু যেই ব্যবস্থা সামগ্রিকভাবে দেশের রাজনীতিকে কলুষিত করছে, জনগণের মাঝে প্রবল হতাশা তৈরি করেছে, নির্বাচনী ব্যবস্থার উপরে অবিশ্বাস, সন্দেহ এবং আস্থাহীনতা তৈরি করেছে, এই অবস্থার অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিতে হবে, এর প্রতিকার করতে হবে। জনগণের আস্থা যাতে ফিরে আসে সেই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে, যাতে করে কোনোভাবেই এক শ্রেণীর ব্যবসায়ীদের হাতে আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের নির্বাচনী ব্যবস্থা, সংসদে নমিনেশন দেওয়ার সিস্টেম এবং রাজনৈতিক দলগুলির নমিনেশন প্রক্রিয়া, ভোটে অংশগ্রহণ প্রক্রিয়া যাতে কোনোভাবেই তার উপরে কালো আঁচড় না পড়ে, কালো ছায়া না পড়ে। আর আমরা একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করছি যে নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন প্রার্থীদের ব্যয়ের একটা সীমা নির্ধারণ করে দেয়। এত লাখ টাকা খরচ করা যাবে, রঙিন পোস্টার ছাপানো যাবে না, এই করা যাবে না, কাউকে আপ্যায়ন করা যাবে না। কিন্তু এই আইন কোনোভাবে কি কখনো পালন করা হয়েছে? কোনোভাবেই পালন করা হয় নাই। কাজেই আমরা বলবো এই আইন যেন জনমনে যে আইনের ব্যাপারে আস্থাহীনতা, যেই আইন রাজনৈতিক দলগুলো মেনে চলে না, যেই আইন প্রার্থীরা মেনে চলে না, তার একটা প্রতিকার অবশ্যই অবশ্যই করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই জাকের পার্টি স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে সকল মহলকে সাথে রেখে একটি বাস্তবসম্মত গ্রহণযোগ্য নির্বাচনী ব্যয়সীমা নির্ধারণ করা হোক। সেই ব্যয়সীমা স্বাধীন নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে একযোগে এমনভাবে সেই আইন প্রতিপালনে কড়াকড়ি আরোপ করবে যাতে করে কোনো অযোগ্য প্রার্থী শুধুমাত্র তার অর্থের বিনিময়ে ভোটারদেরকে প্রভাবিত করতে না পারে, ভোটকে প্রভাবিত করতে না পারে। এই ব্যয়ের সীমার কারণে কঠোর আরোপ করার কারণে যাতে করে সত্যিকারের যোগ্য দেশপ্রেমিক প্রার্থী দলগুলো নমিনেশন দেয় এবং সত্যিকারের যোগ্য প্রার্থী যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে বেরিয়ে আসতে পারে। যদি তা না করা হয় তাহলে বজ্র আটুনি ফসকা গেরো, অর্থাৎ আপনি দড়ি দিয়ে এমন আটুনি দিলেন, বজ্র আটুনি, আর আপনি যে একটা গেরো দিলেন সেটা একটা ফসকা গেরো দিলেন, টান দিলে ছুটে যাবে। এই আইনের প্রয়োজন হবে না, এই নির্বাচনের প্রয়োজন হবে না। এই নির্বাচনে এই আইন 18 কোটি মানুষের সাথে হাসি তামাশার করার সামিল হবে। তাই জাকের পার্টি চায়, স্পষ্টভাবে বলে দিতে চায় যে নির্বাচন শুধু সঠিকভাবে নির্বাচনের মধ্যে দিয়েই সব কিছু সীমাবদ্ধ থাকে না। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলিকে তাদের প্রার্থী মনোনয়ন দানের যে প্রক্রিয়া রয়েছে, গতানুগতিক প্রচলিত প্রক্রিয়া, সেখানে গুণগত পরিবর্তন আনতে হবে। যেভাবে যেই প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হয় সেই জায়গাটাতে গুণগত পরিবর্তন আনতে হবে। অর্থাৎ সংসদে যারা প্রতিনিধিত্ব করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই
ওই এলাকার সংসদীয় আসনের জনগণের সুখ দুঃখের অবসান ঘটানো, এলাকা ভিত্তিক উন্নয়ন, সামগ্রিকভাবে জাতীয় উন্নয়ন ঘটানোর লক্ষ্যে তাদেরকে অবশ্যই উপযুক্ত হতে হবে। যদি আমরা এই জায়গায় পরিবর্তন আনতে পারি তাহলে এই জাতীয় সংসদের সামগ্রিক প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন সাধন হবে। তখনই সংসদীয় ভিত মজবুত হবে, তখনই সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত দৃঢ় হবে, অগ্রগতিশীল হবে। তাই জাকের পার্টি অত্যন্ত স্পষ্টভাবে বলছে, এবারে নির্বাচনে জনগণকে বিজয়ী করার ব্যবস্থা নিন। রাজনীতির উপর আপনারা আস্থা ফিরিয়ে আনুন, নির্বাচনের উপরে আপনারা আস্থা ফিরিয়ে আনুন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সত্যিকার অর্থেই আপনারা দেশকে বিজয়ী করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।